মায়ের দক্ষিণ দিকে অর্থাৎ ডান সাইডে যাকে দেখছেন উনি হলেন অষ্টভুজ গণেশ। বিশেষ বৈশিষ্ট্য হলো ভারতবর্ষের মধ্যে 4টে আছে, আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে আমাদের এইখানেই 8টা হাত বিশিষ্ট গণেশ এখানে বিরাজ করছেন। আর এদিকে অষ্টভুজ গণেশ, গণেশের মূর্তিগুলো সব আছে। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত যে 4টে সতীপীঠ মন্দির আছে তার মধ্যে কেতুগ্রামে অবস্থিত এই বহুলাক্ষী মন্দির প্রথমতম। এই যে সামনেই রয়েছে বহুলা দেবীর মন্দির, 51 ফিটের 1 সতীপীঠ। এইটা এখানে মায়ের বাম বাহু পড়েছিল, বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহুলক্ষ্মী। বহুলায়ং বাম বাহু বহুলাক্ষা চ দেবতা। মায়ের ভৈরব ভীরুক, যিনি মায়ের কাপড়ের ভিতরে 12 মাস থাকেন। শিবলিঙ্গের মধ্যে এটা আমাদের এই মন্দির প্রাঙ্গণে এখনও বলি প্রথা প্রচলিত আছে। অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা হিসাবে একটা মহিষকে বলিদান করা হয়, বলি হয়, তার জন্যই হার কাট। আমাদের মায়ের এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে এবং ভক্তদের জন্য প্রসাদের বন্দোবস্ত করা হয়। এটা যে টক, এটা বড়ি। আমাদের এই মন্দির প্রাঙ্গণ শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র বললেও অতিরিক্ত বলা হয় না। আমরা অট্টহার সতীপীঠ দর্শন করার পর এখন চলেছি কেতুগ্রামের পথে। অট্টহার সতীপীঠ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ওপরের দিকের ডান দিকের আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই দেখবেন কিন্তু। এখন চলেছি আমরা গ্রামের পথে, রামুদিহি। এই গ্রামের নাম হলো রামুদিহি। আর এখন তো পুরো চাষের সময়, তারই একদম বাস্তব চিত্রটা দেখতে পাচ্ছি। রাস্তার উপরে খড় শুকুর দিয়েছে, এগুলো কুটি শুকুর দিয়েছে, হাঁস মুরগি চলছে। যদি আপনারা এই শীতের টাইমে আসেন খুব সুন্দর লাগবে। রাস্তার দুধার জুড়ে শুধু তাল গাছ, তাল গাছ, তাল গাছ। বন্ধুরা, এখন আমরা যে গ্রামটার মধ্যে এলাম, এই গ্রামটার নাম হচ্ছে সিরুন্দি। আর সিরুন্দির পর কি আসবে? কেতুগ্রাম আসবে। সিরুন্দির পর আসবে কেতুগ্রাম, আর কেতুগ্রামেই রয়েছে এই বহুলা মায়ের মন্দির। আমরা এখন মোটামুটি কেতুগ্রামে কিন্তু চলে এসেছি। এই যে সামনেই রয়েছে বহুলা দেবীর মন্দির, 51 ফিটের 1 সতীপীঠ, কেতুগ্রাম লেখায় রয়েছে, দেখুন দেবী বহুলা টেম্পল। ভেতরের দিকে চলে এসেছি। এখানেই রয়েছে, ঢুকেই প্রথমে কল রয়েছে, দুটো বেসিন রয়েছে, আর এখানে রয়েছে একটা বেল গাছ। প্রথমেই রয়েছে কিন্তু একটা তুলসী মঞ্চ, এরকম কিন্তু তুলসী মঞ্চ রয়েছে। আর এখানে একটা রয়েছে পাশি পুকুর, দেখেছেন পুকুরটার জল কিন্তু বেশ অপরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। ওখানে রিজার্ভার রয়েছে পানীয় জলে, এখানে সম্ভবত বলি হয়, তার জন্যই হার কাট। মন্দির প্রাঙ্গণে বসে থাকার জন্য কিন্তু একটা দালান টাইপের করে দিয়েছে। আর এখানেও রয়েছে আর একটা হাড়ি কাট। আর ওপরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই হলো বহুলার যে মায়ের মন্দির, প্রাচীন মন্দির একদম। বহুলায়ং বাম বাহু বহুলাক্ষা চ দেবতা ভীরুক ভৈরব স্তোত্র সর্বসিদ্ধি প্রদায়ক। প্রণয় বক্স অথবা বিল বই ছাড়া কোনো আর্থিক লেনদেন করিবেন না লেখা আছে। এখানেও সিসিটিভির ব্যবস্থা রয়েছে, ওপরে রয়েছে ঘন্টা, সিসিটিভি চারিদিকে। আমরা এখন রয়েছি বহুলা সতীপীঠে। এই বহুলা সতীপীঠে এখানকার যে আপনি পুরোহিত মশাইয়ের সঙ্গেই কথা বলে নেব, এখানকার ইতিহাস সম্পর্কে একটু জেনে নেব। নমস্কার, আমি শ্রী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত যে 4টে সতীপীঠ মন্দির আছে তার মধ্যে কেতুগ্রামে অবস্থিত এই বহুলাক্ষী মন্দির প্রথমতম। এখানে মায়ের বাম বাহু পড়েছিল, বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহুলক্ষ্মী। মায়ের ভৈরব ভীরুক, যিনি মায়ের কাপড়ের ভিতরে 12 মাস থাকেন। মা এখানে সাধারণত দুর্গা মন্ত্রে পূজিত হয়, তবে সাধারণ দুর্গাপূজা যে জটাজুট সমাযুক্তাং অথবা কালাভ্রাব্যাং কটাক্ষরি করবা, এই মন্ত্রে মা আমাদের পূজিত হন না। মায়ের সেবায়িতবর্গের মধ্য থেকে একজন মহাপুরুষ মায়ের বিশেষ ধ্যান রচনা করে গেছেন। আপনাদের অবগতির জন্য আমি সেই ধ্যানটা জানাচ্ছি, যে ধ্যান মন্ত্রে প্রত্যেক দিন মায়ের নিত্য পুজো হয়ে থাকে। ওং ধাইশ্রী বহুলাং নগেন্দ্র তনয়াং পদ্মসংস্থানং শোভাম দৌভি কঙ্কদিকাং বরাভয় যুক্তাং দশান্বিতাং শোভিতাং নিদ্রাবেশ বসঞ্চিতাং ত্রিনয়নাং বাঘযুক্ত পুত্রান্বিতাং গৌরাঙ্গীং মণিহার কণ্ঠনমিতাং চিন্তাং সুখং কামদং হ্রিং বহুলাক্ষী ভগবত দুর্গা দেব্যায় নমঃ। মায়ের প্রণাম মন্ত্র হলো নম বহুলায়াং চতুর্ভুজাং পতিপুত্র সমন্বিতাং নমস্তে ভীরুকৌপত্না সর্বসিদ্ধিপ্রদায়িনী। মায়ের দক্ষিণ দিকে অর্থাৎ ডান সাইডে যাকে দেখছেন উনি হলেন অষ্টভুজ গণেশ।
ওনার বিশেষ বৈশিষ্ট্য হলো ভারতবর্ষের মধ্যে 4টে আছে, আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে আমাদের এইখানেই 8টা হাত বিশিষ্ট গণেশ এখানে বিরাজ করছেন। আমাদের সারা বছরই এখানে উৎসব মুখরিত হয়ে থাকে। পয়লা বৈশাখ শুভ নববর্ষে আমাদের বিশেষ চণ্ডীপাঠ, যজ্ঞ এবং প্রসাদ বিতরণের মাধ্যমে শুরু হয় সারা বছরের উৎসবমালা। আমাদের সবথেকে বড় উৎসব দুটি। মেন উৎসব হলো দুর্গাপূজা, যা 4 দিন ধরে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী পর্যন্ত আমাদের মহাসমারোহে এই উৎসব পালিত হয়। আমাদের এই মন্দির প্রাঙ্গণে এখনও বলি প্রথা প্রচলিত আছে। সপ্তমী, অষ্টমী এবং মহানবমীর শেষ লগ্নে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা হিসাবে একটা মহিষকে বলিদান করা হয়। এবং আমাদের আরেকটা ছোট উৎসব হলো দীপাবলি। আমাদের এই মন্দির প্রাঙ্গণ আলোকমালায় সুসজ্জিত করা হয়। বহু ভক্তপ্রাণ, বিশেষ করে মহিলা মায়েরা এখানে আসেন। তারা মাটির প্রদীপ, ধূপবাতি, মোমবাতি ইত্যাদি উৎসর্গ করে তাদের মায়ের কাছে মনে কামনা বাসনা জানান এবং তারা ফলপ্রাপ্তি হন বলেই আমার দৃঢ় বিশ্বাস। এছাড়া আরেকটা যে উৎসব সেটা হলো দোল পূর্ণিমা। আমাদের এই মন্দির প্রাঙ্গণ শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র বললেও অতিরিক্ত বলা হয় না। এখানে যেমন আমাদের বলিপ্রথা এবং তন্ত্রমতে মায়ের পূজা উদযাপিত হয়, সেই রকম মহাপ্রভুর 4-5 দিন ধরে উৎসব হয়ে থাকে, যে অষ্টপ্রহর, হরিনাম, নগর কীর্তন, পালা কীর্তন ইত্যাদি বিভিন্ন আইটেমের থাকে। যেটা আমি জিজ্ঞাসা করব, বহু দূর দূরান্ত থেকেই ভক্তরা আসেন, যেমন আমি এসেছি বর্ধমানের সাইড থেকে। অনেকেই যারা আসবেন, যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান ঠাকুরের, কীরকম কী দক্ষিণা বা ওই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের মায়ের এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে এবং ভক্তদের জন্য প্রসাদের বন্দোবস্ত করা হয়। যদি সকালের দিকে ফোন মারফত তারা যোগাযোগ করেন, অথবা যদি সকাল 10টা-11টার মধ্যেও তারা আসেন, এখানে মায়ের অন্ন, ব্যঞ্জন, পরমান্ন, ভাজা, সিদ্ধ নানা রকম আইটেম সহযোগে মায়ের যে ভোগের প্রসাদ হয় সেগুলো সামান্য কিছু পয়সার বিনিময়ে, বর্তমান বাজার রেট অনুপাতে সেটা 60 টাকার বিনিময়ে তাদের প্রসাদ বিতরণ করা হয়। ফোন নাম্বারটা যদি একটু বলেন। এখানে দেওয়া আছে, একটু নিয়ে কোন নাম্বারে ফোন করতে হবে সেই নাম্বারটা আমি দিয়ে দেবো। এই যে নাম্বারগুলো দেখছেন, সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সবাইকার নাম্বার আছে এখানে। এই বহুলা দেবীর যে ট্রাস্ট বোর্ড, এখানে আপনারা যদি ফোন করেন তাহলে কিন্তু দুপুরে ভোগ, অন্ন সেবা তার কিন্তু ব্যবস্থা হবে। কত সালে তৈরি হয়েছিল বা ওই সম্পর্কে? এই মন্দিরটা মোটামুটি 65 বছরের পুরনো হলো। তার আগে বাংলা ভাটা রিটের নতুন অন্য একটা মন্দির ছিল, যেটা স্ট্রাকচার ভেঙে তার উপরই এই মন্দির নির্মিত হয়েছে। আদি মায়ের রূপ এটাই। বামবাহু লেখা আছে দেখুন, বহুলায়াং বামবাহু বহুলাখ্যা চ দেবতা বীরক ভৈরবস্তাত্র সর্বসিদ্ধি প্রদায়। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ওনার মূল্যবান মতামত জানার জন্য অসংখ্য ধন্যবাদ, প্রণাম। আমরা কিন্তু এখানেই আজকে দুপুরে খাবো। আজকে এখন বর্তমানে বহুলার যে সতীপীঠ আছে কেতুগ্রামের মধ্যে, সেখানেই আমরা কিন্তু আজকে দুপুরের খাবার খাচ্ছি। বর্তমানে সেই মন্দির দালানে বসে আছি। মুগের ডাল, আর তরকারি করেছেন। দেখুন, আমি আবার ভাত নিলাম, এবার ডাল দেওয়া হচ্ছে, কত সুন্দর। এখন সেটা মোচার তরকারি আর টক দিচ্ছ। হ্যাঁ দিন, অল্প করে, অল্প অল্প, ব্যাস ব্যাস ব্যাস, ওইটুকুই। এটা যে টক, এটা বড়ি, মূলো সব কিছু আছে। এ দেখুন, পায়েসও দিলেন, পায়েস। এই দাদাকে দেখছেন, এই দাদাও কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। তা কথায় গল্পে অনেক কিছু ভাব আদান প্রদানও হয়েছে। ইনি কিন্তু এখানে খেয়েছেন, আমি যে বলছি ভালো তা কিন্তু নয়। কেমন লেগেছে বলুন? খুব খেতে খুব সুস্বাদু খাবার, সুস্বাদু খাবার, মায়ের ভোগ সত্যি। আর অনেক রকম পদ ছিল, বেশ ভালো লেগেছে। আর যদি আপনারা সতীপীঠগুলো সব কিছু ঘোরার চেষ্টা করেন, যদি দুপুরবেলায় এখানে যদি ভোগ প্রসাদ গ্রহণ করেন, আমার মনে হয় ভালোই লাগবে, নিরাশ হবেন না। আমার এই মামি সেবাই তো ওখানকার। ও বাবা, তাহলে তো খুবই ভালো কথা। ঠাকুমার নামটা করে বলুন। নিবেদিতা রায়। নিবেদিতা রায়। আর দিদির নাম? আমার নাম শঙ্করী রায়। আপনি তো রান্না করছিলেন? হ্যাঁ, আমি ভোগ রান্না করছিলাম। রান্না কিন্তু দুর্দান্ত হয়েছে, আমি সত্যি বলছি। রান্না করছিলাম, আমরা 1 মাস করে পালা আমাদের আছে। আচ্ছা, অনেক কি এখানে সেবাই দিতেছে নাকি? সেবাই তো অনেক আছে, 5 জনের রান্নার ভোগটা করি। আচ্ছা আচ্ছা, ঠাকুরমশাই আলাদা ভোগ করেন, তার মধ্যে আমরাও ভোগ করি, মাকে দেওয়া। একটা পুকুর রয়েছে, ওই পুকুরটা সম্পর্কে ঠাকুমা কিছু বলছিলেন। মা বহুলাকে উঠেছিলেন, এই পুকুরটা কাটতে কাটতে উনি উঠেছিলেন ওইখানে। নাম হলো ঠাকুর গোড়ে। ঠাকুরুন গোড়ে গোড়ে, এই পুকুরের নাম হচ্ছে ঠাকুরুন গোড়ে। হ্যাঁ, যাই হোক,
এটা একটা আমার কাছে তথ্য এলো নতুন। যাই হোক, এটা আমি জানতাম না। ওই পুকুরটাকে তো আমি দেখাচ্ছিলাম একটু আগে, কিন্তু এখন আমি জানতে পারলাম যে এই পুকুরটা, কিন্তু পুকুরটা বর্তমানে নোংরা হয়ে রয়েছে। পুকুরে চান করেছি আর পুকুরে জল এনে ভোগ রেখেছি ঠাকুরের পুকুরের এখন কিছুই নাই, কিছুই নাই, সত্যি তাই। ঠিক আছে, আজকের মতো। আর যদি ভিডিও আসে আপনি দেখতে পাবেন, আপনাকে এই অবস্থাতেই দেখতে পাবেন। ঠিক আছে, সবাই খুশি তো?